তোমার জন্য আর কত ছোট হতে হবে আমার বন্ধুদের কাছে? আমি আর সহ্য করতে পারছি না। তোমার জন্য আমি কলেজ থেকে শুরু করে কোথায় কারোর সাথে কথা বলে শান্তি পাই না। একজন বান্ধবীও আমাকে ভালো চোখে দেখে না। বন্ধুরা দূরে দূরে থাকে। আমি আর নিতে পারছি না। কুকুরের ল্যাজ কি সোজা হবে না? তুমি যদি আমার ফুফাতো ভাই না হতে, তাহলে তোমাকে খুন করে আমি জেলে যেতাম। মানুষের বাচ্চা হলে আমাকে নিয়ে আর ভাববে না। আমি যা চাই তাই করব, যার সাথে খুশি কথা বলবো। তোমার যদি সমস্যা হয় তাহলে বিষ খেও, আমার জন্য আর কিছু করবে না। প্লিজ, এটা আমার অনুরোধ। আমি আর 10 জনের মতো করে ভালোভাবে বাঁচতে চাই। আমার মামাতো বোন 5 বছর আগে এই দিনে আমাকে বলেছিল। সেদিন ওর সেই কথাগুলো শুনে আমি সিদ্ধান্ত নেই কিছু একটা করতে হবে। তাই তো আব্বু আম্মুর কথা মতো লন্ডনে এসেছিলাম বিজনেসের উপর লেখাপড়া করতে। আজ সকালে দেশে ফিরে এসেছি। আমি নাইম আর আমার মামাতো বোনের নাম শাবনাজ। সিনেমার হিরো হিরোইন নয়। আমার নাম আব্বু নাইম রাখলে মামার মেয়ে হলে মামা ইচ্ছে করে তার মেয়ের নাম রাখে শাবনাজ। আর সিনেমার হিরো নাইমের মতো করে শাবনাজকে আমি ভালোবাসি। লম্বা একটা ঘুম দেই। ঘুম থেকে জেগেই ছোট মামার কথা শুনে ফ্রেশ হয়ে সামনে গিয়ে মামা মামিকে সালাম দিলে মামা বলে, আরে, আমার ভাগ্নে তো দেখছি পুরো লাট সাহেব হয়ে গেছে। সব কিছুতেই কেমন যেন পরিবর্তন মনে হচ্ছে। তুমি একদম ঠিক বলছো। আমাকে কি সুন্দর করে সালাম দিল। আমি তো ভাবতেই পারছি না এটা আমার সেই নাইম। আজ তো তোমার জন্য আমার গর্ব হচ্ছে বাবা। ভাইয়া, তুমি তো অনেকটা হালকা হয়ে গেছো দেখছি। এই মেয়েটা কে মামি? আমি তো চিনতে পারলাম না। তোমাদের সাথে এসেছে বুঝি? আরে বাবা, তুমি এই 5 বছরে ওকে ভুলে গেছো? ও তো শাবনাজ। ও শাবনাজ। পিচিটা তো দেখছি বেশ বড় হয়ে গেছে। লেখাপড়া কি চলছে? তোমরা কথা বলো, আমরা তোমার মা বাবার সাথে একটু কথা বলবো। তুমি কি আমার মা বাবার সামনে লজ্জায় অমন না চেনার ভান করলে? না চেনার ভান করব কেন? আমি তো সত্যি সত্যি চিনতে পারিনি। আর নামটাও তো ভুলে গিয়েছিলাম। এখন মামি যদি নামটা না বলতো তাহলে তো মনেও করতে পারতাম না। আমার আবার স্মৃতিশক্তি কম। তুমি কি আমার সাথে মজা করছো, না ভাব দেখাচ্ছ? আমি কিন্তু কষ্ট পাচ্ছি। আমি তোমাকে চিনতে পারিনি, এতে কষ্ট পাওয়ার কি আছে? এখন তো চিনেছি। তুমি আমার ছোট মামার মেয়ে। এর বাইরে কি আর কোনো পরিচয় আছে? শুধু কি এইটুকুই? আমি তোমার কাছে কি ছিলাম সেসব কি তুমি ভুলে গেছো? সত্যি আমি কিছু মনে করতে পারছি না। তুমি আমার কথায় কিছু মনে করো না। আমি ভিতরে যাচ্ছি। মামা মামির জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, সেগুলো দিতে হবে। মামা মামির কথা মনে আছে, অথচ আমার কথা তোমার মনে নেই। তুমি তো দেখছি খুব বাচাল ধরনের একটা মেয়ে। আমি আমার দুই মামা মামি ও মামাতো বোন পপি আপুকে চিনি। আমি এই তিনজন আর দুই মামাতো ভাইকে ছাড়া আর কাউকে তো চিনি না। নানা নানি তো অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি বুঝতে পেরেছি, তুমি আমার সাথে ইচ্ছে করে এসব করছো। ঠিক আছে, এখন চলো ভেতরে যাই। ওদিকে নাইমের বাবা মা শাহনাজের বাবা মায়ের সাথে কথা বলছে। নাইমের মামা আর মামি দুপুরের খাওয়ার সময় জানিয়ে দিল বিকেলে তারা চলে যাবেন। নাইমের মা শাবনাজকে রেখে যেতে বলে। আগামীকাল তো বাড়ির সবাই যাবে ও বাড়িতে, কেননা পপির বিয়ের আর মাত্র 4 দিন বাকি আছে বলেই আজ মামা মামি থাকতে পারবে না। পপি নাইমের বড় মামার মেয়ে। শাহনাজের মা বাবা গিফটগুলো পেয়ে খুব খুশি হলেন, যদিও শাহনাজের ভীষণ মন খারাপ। এক পর্যায়ে মামি বলে, তাহলে বুবু যখন বলেছে তখন শাবনাজ থাক। আগামীকাল সবাই একসাথে যাবে। মামি, তোমরাও থেকে যাও। আমাদের সাথে আগামীকাল একসাথে যাবে। তাই বললে কি হবে? আমাদের অনেক কাজ পড়ে রয়েছে। তোমার আসার খবর শুনে আর বাড়িতে থাকতে পারলাম না। কতদিন পর তোমার সাথে দেখা হলো, কিন্তু থাকতে পারবো না। তোমরা কালকে আসো, জমিয়ে আড্ডা মারা যাবে। আড্ডা মারার তো আর সময় পাবো না মামা। পপি আপুর বিয়ে হয়ে গেলেই তো ফিরে এসে আব্বুর অফিসে যোগ দিতে হবে। আমি তো আর অকাজ করতে পারবো না মামা। খুব ভালো কথা। তুমি তাহলে আর লন্ডন যাবে না, নাকি ব্যবসা দেখাশোনা করবে? আমি তো বাবার বিজনেস দেখাশোনার জন্যই লন্ডনে গিয়েছিলাম, লেখাপড়া করতে। আমার তো আবার মাথায় গোবর ভরা ছিল, তাই এদেশে না পড়ে লন্ডনে গিয়েছিলাম। এতক্ষণ নাইমের কথাগুলো শুনে শাবনাজ মনে মনে বলে, তুমি আমার সাথে যতই নাটক করো না কেন, আমি এবার বুঝতে পেরেছি এই যে কথাগুলো তুমি বলছো তা আমাকে উদ্দেশ্য করেই বলছো। আমি এক সময় তোমাকে তো
মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই বলেছি। আর অকেজো বলেছিলাম আমি তোমার ব্যবস্থা করব আজ রাতে। আর আমার জন্য গিফট না এনে তুমি থাকতেই পারবে না। মা বাবা চলে যাক, তারপর দেখছি। বিকেলেই নাইমের মামা মামি চলে যায়। সন্ধ্যার পরে নাইম ছাদে বসে সিগারেট টানছে। শাবনাজও ছাদে উঠেছে। নাইমকে সিগারেট টানতে দেখে শাবনাজ এক ছটকায় সিগারেটটা নিয়ে ফেলে দিয়ে বলে, এসব কিসের নাটক হচ্ছে আমার সাথে? আর তুমি এসব ছাইপাশ খাওয়া কবে থেকে শিখলে? জানো না ধূমপান ক্ষতিকর? প্রথমত, আমি তোমার সাথে নাটক কেন করব? তুমি তো আমার মামাতো বোন। আর আমি সিগারেট খেলে তোমার কি সমস্যা? আমার অনেক সমস্যা। তুমি কি সব কিছু ভুলে গেছো? তোমার কি কিছুই মনে নেই? এসব কি হচ্ছে? আমি তো তোমাকে ঠিকমতো চিনতেও পারছিলাম না। ভাগ্যিস মামা মামি সাথে এসেছিল, তা না হলে তো তোমাকে চিনতেও পারতাম না। তোমার কথা তো ভুলেও গিয়েছিলাম। এই দেখো, সবার জন্য গিফট নিয়ে এসেছি। অথচ তোমার জন্য কিছুই আনতেই ভুলে গেছি। কারণ আমি তো ভুলেই গেছি যে শাবনাজ নামে আমার একটা মামাতো বোন আছে। আমি বুঝতে পারছি তুমি আমার উপর রেগে গিয়ে প্রতিশোধ নিচ্ছ। তুমি কি গায়ে পড়ে আমার সাথে ভাব দেখাতে এসেছো? আমি কিন্তু এগুলো শুনতে চাইছি না। আমি সত্যি সত্যি কিছু মনে করতে পারছি না। তুমি এক কাজ করো, এখানে বসে বসে আরও ভাবতে থাকো কি করে লন্ডন ফেরত ফুফাতো ভাইয়ের সাথে ভাব জমানো যায়। আমি ততক্ষণে আমার রুমে গিয়ে বই পড়ি। কারো বাজে কথা শোনার চেয়ে বই পড়া অনেক ভালো কাজ। আমি তো আর বাজে সময় নষ্ট করতে পারবো না। যত সব ফালতু। এ কথাগুলো বলে নাইম নিজের রুমে এসে মনে মনে বলে, এতটা কঠোর না হলেও চলতো, কিন্তু কঠোর তো হতেই হবে। একদিন আমাকে তুমি যেভাবে অবহেলা করেছিলে, আজ তোমাকে বুঝতে হবে ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেলে কতটা কষ্ট হয়। আমি তো এই জীবনে তোমাকে ছাড়া আর কাউকেই চাইনি, আর চাইবও না। এবার তুমি আমাকে মন থেকে ভালোবেসে ভালোবাসার অনুভূতিটা আগে বুঝতে শেখো। অবশ্য আমিও বুঝতে পারছি তুমিও আমাকে এখন ভালোবাসো। ওদিকে ছাদে বসে নিজের অতীতের ভুলগুলো মনে করে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে শাবনাজ। আজ শাহনাজের সব কথা মনে পড়ছে। মনে পড়ছে 5 বছর আগের সেই কথা। 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনা মনে করে শাবনাজ কল্পনার জগতে চলে এসেছে। এই ওই জয় তোকে কি বলেছে রে? তেমন কিছুই না, ও আমার বন্ধু। আমি চাই না তোর কোনো ছেলে বন্ধু থাক। তুই কোনো ছেলের সাথে কথা বলবি না। আমি কি মন খুলে কারোর সাথে কথাও বলতে পারবো না? মন খুলে কথা বলার জন্য তো আমি যথেষ্ট। বেশি বাড়াবাড়ি করলে তোর কলেজে আসাই বন্ধ করে দিব। তুমি এইভাবে বলতে পারো না। আমি তোমার মামাতো বোন, তুমি আমার ফুফাতো ভাই। এর বাইরে আমি কিছু ভাবি না। আমি তোমার কি হই আর হব, এটা নিয়ে তোমার কোনো কথা বলতে হবে না। এখন সোজা ক্লাসে যাও। আমি যাচ্ছি ক্লাসে। সেই ছোটবেলা থেকেই আমার জন্য পাগল। আমি ওর জন্য কোনো শান্তি পাইনি। সবাই আমাকে নিয়ে মজা করে, আর ভালো লাগছে না। আরে নাইম ভাইয়া, তুমি এখানে? সজল তো ওইদিকে শাবনাজকে প্রপোজ করেছে বলে শাবনাজ ভয়ে কাঁদছে। কি সজলের এতটা সাহস কিভাবে হলো? আজ ওই শালার বিপদ আছে। সুমির কথা শুনে নাইম ছুটে গিয়ে সজলকে এলো পাথারিভাবে পিটানো শুরু করলো। শাবনাজ থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে নাইমের মুখে আঘাত করে এবং গ্রেফতার করে সোজা জেলে ভরে দিল। একদিন পরে নাইমের বাবা জামিনে মুক্ত করে বাড়িতে এনে মার শুরু করলে মা এসে বলে, মানছি ছেলেটা অন্যায় করেছে, তাই বলে শেয়ানা ছেলেকে তুমি এভাবে মারবে? আমি কোনো অন্যায় করিনি। সজল শাবনাজকে প্রপোজ করলো কেন? আমি তো তোকে বলেই দিয়েছি আমার ভাইজিকে বৌমা বানিয়ে আনবো, তাহলে তুই কেন লোকের সাথে ঝামেলা করবি? কেউ প্রপোজ করলে কি সম্পর্ক হয়ে যায়? আজ ওর জন্য আমার অফিসের সব কর্মচারীদের কাছেও আমার মাথা নিচু হয়ে গেছে। এত কিছুর পরেও ওর কথা শুনছো? শাবনাজের সাথে যে বেয়াদবি করবে আমি তাকে শেষ করে দিব। এখন এসব কথা রাখতো, এদিকে আয়। মোটার কি অবস্থা হয়েছে? তুমি যাও, আমি আসছি। এই, এখন আবার কোথায় যাবি রে? আমি এখন তোমার শ্বশুরবাড়ি যাচ্ছি। আমার শ্বশুর বাড়ি যেতে হয়? আমি না হয় যাচ্ছি, তুই এখন কোথাও যাবি না। তোমার যাওয়ার ইচ্ছে হলে তুমি পরে যাও, আমি এখন গেলাম। এ কি, ফাজিল ফুপাতো ভাই কল দিচ্ছে কোথা থেকে? ও তো এখন জেলে। হ্যালো, কে বলছেন? ইয়ার্কি মারা হচ্ছে। আমি আসছি। মামিকে বলে দে রান্না করতে। ফাজিলটা সত্যি সত্যি এবার কিছু একটা ঘটাবে। আমি যাই, বাবা মাকে খবরটা দিয়ে রাখি, না হলে আজ একটা কাণ্ড ঘটাবে। এ কি, এত তাড়াতাড়ি চলে এসেছে ফাজিল ফুপাতো ভাই? মনে হচ্ছে বাড়ির কাছাকাছি এসে ফোন দিয়েছে। আজ কলেজে যাসনি কেন? কিভাবে যাব? তোমার জন্য তো আমার ঘরের বাইরে যেতে পারছি না। আমি একা নয়, আমার মা বাবা দুজনেই চুপচাপ বাড়িতে বসে আছি।
তুমি এমন একটা কাজ করেছো, বাইরে কোথাও মুখ দেখাতে পারছি না আমরা। নাইম, এসেছিস? এ কি অবস্থা তোর? তুই এসব কেন করিস? আমরা তো তোকে বলেই দিয়েছি শাবনাজকে তোর সাথেই বিয়ে দিব। আমরা কি একটা লজ্জায় পড়েছি, তা বলে তোমাকে বোঝাতে পারবো না। মুখের একই হাল হয়েছে, এক্ষুনি রুমে আয়, মুখে আগে অ্যান্টিসেপটিক লাগাতে হবে। আপনাদের কিছুই করতে হবে না। ও আজ কলেজে যায়নি। বেশ, মেনে নিলাম। কাল থেকে যেন কলেজ কামাই না করে। ঠিক আছে বাবা, তাই হবে। এখন তুমি বসো, আমি তোমার জন্য রান্না করছি, খেয়ে যাবে, রুমে গিয়ে বিশ্রাম করো। এই তোমাদের সবার ইন্ধন পেয়ে না তোমাদের আদরের ভাগ্নে আজ বিগড়ে গেছে, সেই সাথে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। 2 দিন পরে যার বউ হবি তাকে বাজে কথা বলাটা কি ঠিক হচ্ছে? মাথার মধ্য থেকে ওসব চিন্তা কি বাদ দেওয়া যাবে না? আলবৎ যাবে। আগে চল, আমার মুখে ড্রেসিং করে দিয়ে ওষুধ লাগিয়ে দিবি। তাহলে আমাকে কথা দিতে হবে, আজ থেকে আমার জন্য আর কারোর সাথে মারামারি করা যাবে না। কথা দিতে পারবো না, তবে চেষ্টা করে দেখব। অবস্থা বুঝে ব্যবস্থা করব। দুপুরে মামির রান্না করা খাবার খেয়ে বাড়ি ফিরে যায় নাইম। তারপর 1 মাসে যে কতটা ছেলেকে বেধড়ক মারধর করেছে তা বলা মুশকিল। তাই তো এবার খেপে গিয়ে শাবনাজ বলে, তুই একটা কুত্তা, কুত্তার লেজ কি কখনো সোজা হয়? এইভাবে একের পর এক ছেলেদের বিনা দোষে মারধর করে নিজেকে আর কত নিচেই নামাবি? তুই নামছিস নাম, কিন্তু আমাকে কেন ছোট করা হচ্ছে? আমি আর কিছু চাই না। আমি আজকে বাড়িতে ফিরে বাবাকে বলবো, সে যেন তার লম্পট ভাগ্নেকে জানিয়ে দেয় আমার পেছনে যেন কুকুরের মতো ঘুরঘুর না করে। আর যদি এভাবে অন্যায় করতেই থাকো, তাহলে আমি নিজে এবার সুইসাইড করতে বাধ্য হব। তোমাকে আর কিছুই করতে হবে না। এবার যা কিছু করার সবটাই আমি নিজেই করব। তুমি কি করবে তা আমার বুঝতে বাকি নেই। আমি শুধু একটা জিনিস চাই, আর সেটা হলো তোমার এই পাগলামির হাত থেকে মুক্তি। তুমি তোমার পাগলামিটা বন্ধ করো। বললাম তো, তুমি এবার শান্তি পাবে। আজ তুমি আমার মুখের উপর কথা বলার যে সাহস দেখালে, তাতে করে তো তোমাকে শান্তি দিতেই হবে। আমি আসছি। 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো এভাবে কল্পনা করে শাবনাজ এবার কাঁদতে কাঁদতে মনে মনে বলে, আর সেই দিন নাইম আর কোনো কথা না বলে বাড়িতে ফিরে আসে। 1 সপ্তাহ পরে আমরা জানতে পারি ও লন্ডনে চলে গেছে, অথচ যাওয়ার আগেও আমাকে ফোন দেয়নি। গত 5 বছরেও আমার কাছে ফোন দেয়নি বা কোনো চিঠিও পাঠায়নি। আমি বুঝতে পারছি সেদিন আমি ভুল করেছিলাম। আমি সেদিন তোমার ভালোবাসা বুঝতে পারিনি ফুফাতো ভাই। আজ যখন বুঝতে পেরেছি, তখন আর তোমাকে ছাড়ছি না। 5 বছর আগে তুমি ঠিক যেভাবে আমাকে জ্বালিয়েছিলে, এবার আমিও তোমাকে সেভাবেই জ্বালাবো। আমি বুঝতে পেরেছি কাউকে ভালোবাসলে তার কাছ থেকে সাড়া না পেয়ে অপমানিত হওয়ার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক। এই আমি আসছি তোমার রুমে, তোমার বেডে। এটা কি হলো? ছাড়ো আমাকে। আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হব। যাকে খুশি তাকে ডাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি যা চাই তাই এবার আদায় করে নিব। একদম চুপটি করে থাকবে, আমাকে বাধা দিয়ে লাভ হবে না। মামাতো বোন, আমি তো এইভাবেই তোমাকে পেতে চেয়েছিলাম আরও 5 বছর আগে, কিন্তু তুমি সেটা বুঝতেই পারোনি। আজ যখন বুঝতেই পেরেছো, তখন তোমার যা খুশি তাই করো। আমি বাধা দিব না, কিন্তু তাই বলে ধরাও দিব না। তোমাকে আরও একটু কষ্ট দিব। এভাবে আদর করতে করতে রাত যে 12টা বেজে গেছে তা বুঝতে পারেনি শাবনাজ। যখন বুঝতে পেরেছে তখন অন্য রুমে না গিয়ে নাইমের পাশে ঘুমিয়ে পড়ে। তারপরও নাইম ধরা দিল না। হতাশ শাবনাজ। পরের দিন সবাই চলে এসেছে শাবনাজের বাড়িতে। মামি পায়েস রান্না করেছে নাইমের জন্য। শাবনাজ নিজের হাতে করে নাইমের গালে তুলে দিলেও কোনো সাড়া দিল না নাইম। এভাবেই সারাদিন কেটে গেল। রাতে নাইম মনে মনে ভাবে আর কষ্ট দেওয়া ঠিক হবে না তাকে। নাইম একা একটা রুমে শুয়েছে, অথচ শাবনাজ সবার সাথে একটা রুমে কোনো রকমভাবে ঘুমিয়ে পড়ে। নাইম মাঝরাতে ওই রুমে গিয়ে শাবনাজকে কোলে করে নিজের রুমে নিয়ে এসে বেডে শুয়ে দিয়ে আলতো করে শাবনাজকে কিস করলো। শাবনাজ ঘুমের ভান করে থাকে আর নাইম ইচ্ছে মতো আদর করতে থাকে। একসময় আর নিজেকে ধরে রাখতে না পেরে শাবনাজ নাইমের গলা জড়িয়ে ধরে বলে, হঠাৎ করে কি তাহলে আমাকে চিনে ফেলেছে আমার ফুফাতো ভাই? অনেক নাটক হয়েছে, আর ভনিতা করার দরকার নেই। এমনিতেই অনেক মিস করেছি, আজ আর মিস করতে চাই না। আজ বিয়ে ছাড়াই বাসর হবে। প্লিজ, এটা থেকে বিরত থাকতে হবে এখন। ফিরে যখন এসেছো তখন আর তো মাত্র কয়েকটা দিন। আমি নিজেই আমাকে তোমার কাছে সঁপে দিব। তখন তুমি যা খুশি করবে, আমি বাধা দেব না। তোমার কথা আমি শুনবো না। আমি আমার বন্ধুদের কাছে একটা মেসেজ দিতে চাই। ওরা যেটা বলবে সেটাই হবে। বন্ধুরা, এখন তোমরা বলে দাও আমি এখন কি করব? ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।